নমস্কার বন্ধুরা, ফার্স্টে আমরা একটা আইসক্রিম মিক্সের প্যাকেট নিয়ে নিলাম, যেটা প্রায় 100 গ্রাম মতো রয়েছে। এবার আমরা 500 ml মতো দুধ নিয়ে নিলাম। এবার দুধের মধ্যে সেই আইসক্রিম মিক্সটাকে পুরোটা ঢেলে দিলাম। দেন এবার ভালো করে মিক্সড করতে হবে আমাদেরকে। দুধটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে, যেন বেশি গরমও না থাকে আবার বেশি ঠান্ডাও না থাকে। এবার গ্যাসটা আমরা জ্বালিয়ে নেব। দুধটা বসিয়ে দিলাম। এবার বেশিক্ষণ নয়, 10 মিনিট মতো আমাদের রাখতে হবে গ্যাসে। একদম লো ফ্লেমে রাখবেন, দেখবেন একটা লেয়ার মতো পড়বে। দেখুন কি সুন্দর একটা গাঢ় ভাব এসে গেছে, লেয়ার তৈরি হয়ে গেছে কি সুন্দর একটা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার একটা কন্টেনার বা আপনাদের কাছে যদি আইসক্রিমের যে কন্টেনারগুলো হয় ওগুলো থাকে, তাহলে তার মধ্যে ঢেলে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ ঠান্ডায় রেখে দিয়ে তারপর সেটিকে বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা পর বের করে নিলাম। বের করে নিয়ে এবার আমরা দেখুন কি সুন্দর আরও জমে গেছে। এইভাবে এই অবস্থায় আমরা আবার সেই কোনো একটা পাত্রে ঢেলে নিতে হবে। এবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে আইসক্রিমের মতো একটা গাঢ় ভাব চলে আসে। সুন্দর করে আমরা এটাকে মিক্সড করব। আপনাদের কাছে এরকম কোনো মেশিন না থাকলে আপনারা মিক্সার গ্রাইন্ডারেও দিয়ে করতে পারেন। এবার দেখুন তৈরি হয়ে গেছে প্রায়। আবার সেই আইসক্রিম কন্টেনারে ঢেলে নিলাম। এবার সুন্দর করে ডেকোরেট করবেন। আমি চকলেট দিয়ে করলাম, আপনারা স্ট্রবেরি বা অন্য যে কোনো ফ্লেভার থাকে, যদি আপনার কাছে ক্যান্ডি থাকে, যদি সেই সব দিয়ে ডেকোরেট করতে পারেন। দেখুন সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। এবার দেখুন তৈরি। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আইসক্রিমটা। ফ্রিজের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেবেন। এবার ফ্রিজ খুলে দেখুন রেডি। ফাইনালি আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে। আপনারা খেয়ে দেখবেন, দারুণ হবে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।